আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে জনগণের পাশে গিয়ে জনগণের সুখ দুঃখ দুর্দশা সব সময় আপনাদের সাথে আমাদেরকে শেয়ার করতে বলেছে। এই জন্য আমরা আসছি। যদিও বিগত সময় 17 বছর যারা এই এলাকায় শাসন করছে, এই এলাকার এমপি ছিল না একজন, এই এলাকায় নেতাও ছিল, কাউন্সিলর ছিল, তারা এই কাজগুলো তাদের দায়িত্ব ছিল তাদের করা। তারা না করে তাদের পেটটা ভরছে, তাদের সন্তানদেরকে পেট পড়াইছে, তাদের ফ্যামিলির চাহিদা মিটাইছে, কিন্তু আপনাদের যে চাহিদাগুলো ওগুলো কিন্তু মিটাই নাই। তারা অন্যায় করছে, জুলুম করছে, আল্লাহ তাদের বিচার করছে। আল্লাহ কিন্তু সব ধরনের পাপিষ্ঠ গুলোকে দেশ ছাড়া করছে। ওরা এই দেশে আর আসতে পারবে না। আমরা চাই জনগণের পাশে থাকতে, আমি আপনাদের পাশে থাকতে চাই। মনে করেন না সবসময় তো নেতারা বক্তব্য দিয়ে যায়, কাজটা করে না। আমরা বক্তব্য দিয়ে আপনাদের হাত তালি নেওয়ার জন্য আসি নাই। আপনাদের যে সমস্যা যদি সমাধান না করতে পারি তাহলে রাজনীতি করে লাভ নাই। আর এই হাত তালি আমাদের পাওয়ার কোনো যোগ্যতা নাই মনে করি। আপনাদের যেটা বলেছেন মূল কথা আসছে, আপনারা এই হাউজিং নাম কি প্রিয়ঙ্কার ভিতর দিয়ে আপনারা রাস্তা চান, বলেন রাস্তা চান আপনারা। আর যদি ওটা না হয় তাহলে এদিকে রাস্তা অর্ধেক শেষ করার পর যাতে আপনাদের চলাচলের রাস্তাটা ঠিক থাকে বা আপনাদের গার্মেন্টসে যেন কোনো প্রোডাক্ট আসতে পারে যেতে পারে, দুইটা একটা কি পাচ্ছেন আপনারা। আমি ইতিমধ্যে তুরাগ থানা বিএনপির আহ্বান প্রকাশ আপনি পাঠাইছিলাম। আমি প্রয়োজন নিজে এসে সার্ভে করবো, নিজে এসে দেখবো হয় প্রিয়ঙ্কার বিতরণ হবে, না হলে ওই রাস্তাটা যাতে হয় আমরা এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আপনারা খুশি হয়েছে, হাততালি দিয়েছেন, এই জন্য করবো না। এটা আমাদের দায়িত্ব, আমাদের ডিউটি। জনগণের কাজ করতে পারলে জনগণ আমাদেরকে ভালোবাসবে। জনগণের কাজ যদি আমরা করতে না পারি, আপনারা তো ভোট করতে গিয়ে ভোট তো দিবেন না। আপনাদের কাজ করলে আপনাদের যদি উপকার হয় আগামী নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনের পূর্বে আপনাদের এই কাজটা করবো। আমরা সবাই মিলে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের কাজটা করতে চাই। আজকে আর বক্তব্য রাখছি না, সম্ভবত এখন আজান হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার নেত্রী খালেদা জিয়া অসুস্থ, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আমার নেতা তারেক রহমান, ওনাকে জালিম সরকার শেখ হাসিনা এই দেশ থেকে মিথ্যা মামলা দিয়ে এই দেশ ছাড়া করছে। সব মামলা থেকে ইতিমধ্যে সে খালাস পেয়েছে। বোঝা যাচ্ছে তার নামে মিথ্যা মামলা করা হয়েছিল। আল্লাহর রহমতে উনি যেন দ্রুত দেশে এসে এই আপনাদের মতো সাধারণ মানুষের সেবা করতে পারে, দেশবাসীর সেবা করতে পারে, দেশের কল্যাণে কাজ করতে পারে। এই জন্য তারেক রহমানের জন্য দোয়া চাই, আমাদের এমনি খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করলে আপনাদের দোয়াই কবুল হবে। আপনারা হচ্ছেন আসল নাগরিক। যারা সাধারণ লোক তাদের দোয়া বিশ্বাস করে আমরা কষ্ট করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে পয়সা কামান, আপনাদের দোয়াটা আল্লাহ কবুল করবে। এই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে থাকতে চাই। শুধু মুখে বললাম চলে গেলাম সেরকম কাজ করতে চাই না। আমরা চাই যে কথাটা বলেছি আগামীতে আমার নেতারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনের পূর্বে আপনাদের এই কাজটা আমি করে দেখাইতে চাই। করতে না বললে আপনাদের সাথে আর দেখাও করবো না, বড় যেটা আসবো না। ইনশাল্লাহ করতে চাই, করবো। আপনারাও কিন্তু আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ। বিএনপি পরিবার সব সময় অলওয়েজ আপনাদের পাশে থেকে গণমানুষের সেবা করতে চাই। এই জন্য আমরা চাই আমরা যা বলি তা করার চেষ্টা করব। আমার মনে হয় গার্মেন্টস সেক্টরে যে দু-একজন সিনিয়র আছেন আমাদের সাথে দু-একদিনের মধ্যে বসবেন। আমরা প্রয়োজনে যদি না এসে সলভ করতে পারি সলভ করে দিব। আর যদি আমার আসতে হয় আমি এসে দেখে আপনাদের এই বিষয়টা কিভাবে সলভ করা যায়, যাতে দেশের কাজও হয়, আপনাদের রাস্তাটা হয়ে যায়। সাপও মারবো, লাঠিও ভাঙবো না, এইভাবে আমি কাজটা করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই এলাকায় আপনারা একটা সুন্দর প্রোগ্রাম করছেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা অনেক খুশি হয়েছি। আপনারা আমাদের বিএনপির সাথে আছেন জেনে আমরা আনন্দিত। আমাদের বিএনপি পরিবার আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।